হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে এলাম, যেটা হচ্ছে চোখের নিচে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল। এই প্রবলেমটা আজকে ডেটে দাঁড়িয়ে 90% মেয়েরাই ভুগে থাকে, যে আমাদের চোখের নিচে বড় বড় ডার্ক সার্কেল থাকে বা ডার্ক স্পট থাকে। তো যাই হোক, সেটা ডার্ক সার্কেলসই হোক বা ডার্ক স্পটই হোক, আগে আমাদেরকে জানতে হবে এটা হয় কেন। যদি আমরা কোনো কিছুর কারণ না জানি, সেটার সমাধান করা আমাদের জন্য একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে। তো আজকের ভিডিওটা সেই রিলেটেড থাকছে, আমাদের ডার্ক সার্কেলস কেন হয়, ডার্ক স্পটস কেন হয়, আর সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হতে চলেছে। আর হ্যাঁ, যদি এখনও অবধি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে হোম রেমেডির জন্য একদমই ঘরোয়া জিনিস লাগছে, যেটা হচ্ছে আলু এবং শসা। দেখো, শসার এই খোসার অংশটা তো আমরা সবাই ফেলে দিই, এটা দিয়েই আজকে তোমাদের কিছু করে দেখাবো। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, প্লেট এবং বাটি। তোমরা চাইলে এটাকে ব্লেন্ডও করে নিতে পারো। আলুর খোসাগুলোকেও কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিতে পারো। আমার কাছে শসা ছিল না, এই শসার টুকরোটা পড়েছিল, তো এইটা ইউজ করেই তোমাদেরকে দেখাবো। একটা গ্রেটারে শসা এবং আলুকে আমি গ্রেট করে নিব। তোমরা শসার খোসা বা আলুর খোসাকে গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারো, বা ব্লেন্ডার যদি থাকে ছোট, ব্লেন্ডও করে নিতে পারো। চলো গ্রেটারে গ্রেট করতে করতে কিছু কথা বলি। ডার্ক সার্কেল আমাদের চোখে কেন হয়, এর কারণটা হচ্ছে অনেক সময় দীর্ঘকালীন রাত জাগা, দিনের পর দিন রাতের পর রাত স্ক্রিনের মধ্যে থাকা, এই সব কারণে কিন্তু আমাদের চোখে ডার্ক সার্কেলস হয়। ঠিকঠাক করে স্কিন কেয়ার তো আমরা অনেকেই করি না। এবার তার জন্য আমাদের যে পিগমেন্টেশনটা, সেটা একটা একটা করে ফুটে ওঠে, যার জন্য কিন্তু সেটা দীর্ঘদিনের পর একটা ডার্ক সার্কেলের রূপে রূপান্তরিত হয়ে যায়। এখানে আমি আলু এবং শসা নিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারো, বা যদি ডার্ক সার্কেল অনেকের অনেক গাঢ় হয়, সেক্ষেত্রে তোমরা এখানে লেমনও ইউজ করতে পারো। তবে লেমনটা অনেক সেন্সিটিভ স্কিনে একটু জ্বালা জ্বালা পুড়ুনি দেয়, তাই তোমরা সেক্ষেত্রে টমেটোর রসটা ইউজ করতে পারো। লেমন বা লেবুটাকে স্কিপ করে টমেটোটাকে ইউজ করতে পারো। আমি নিয়মিত ডার্ক সার্কেলের জন্য ট্রিটমেন্ট করি নিজেকে, এবং আমি নিয়মিত স্কিন কেয়ার করি, তাই আমার এত বেশি ডার্ক সার্কেল নেই, তাই আমি এটাই ইউজ করছি। তো এখানে আমি খুব সুন্দরভাবে শসা এবং আলুকে গ্রেট করে ওর রসটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এই যে ফ্রিজে যে বরফ রাখা হয়, ওই বরফ রাখার কন্টেনারে আমি রসগুলোকে সুন্দরভাবে স্টোর করব। এখানে আমার 3টে কিউব হলো, তোমরা চাইলে এখানে 6-7টা কিউব বা পুরোটাই ভর্তি করে রাখতে পারো। আমি 3টে করেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এটা বরফ হয়ে যাবে। এবার রাত্রিবেলা সুন্দরভাবে ফেস ওয়াশ করে নেওয়ার পরে তোমরা একটা আইস কিউব নিয়ে এইভাবে চোখের মধ্যে রাব করবে। এটা তোমরা একবার দুপুরবেলা এবং একবার রাত্রিবেলা দুবার করতে পারো। প্রচুর এটা একটা ঠান্ডা হবে, একটু পিলিং এফেক্ট দেবে তোমাদেরকে। তো তোমরা এইরকমভাবে সুন্দর করে একটু একটু করে রাব করবে, আবার আঙুলের মাধ্যমে ওটাকে সুন্দরভাবে তোমরা মাসাজ করতে থাকবে। এইভাবে তোমরা পুরো আইস কিউবটাই নিজের চোখের মধ্যে লাগিয়ে নেবে। শসা এবং আলুর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকার জন্য এগুলো কিন্তু আমাদের জেদি ডার্ক স্পট রিমুভ করতে অনেক বেশি হেল্পফুল করবে। আর এতে যদি তোমরা লেমন বা টমেটোর রস মেশাও, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য ওটা আমাদের ডার্ক স্পট রিমুভ করতে একটু কাজে দেবে। এখানে ঠান্ডাটা আমি এই জন্য ইউজ করতে বলছি, যে কোনো জিনিস ঠান্ডা ইউজ করলে আমাদের স্কিনটা একটু রিল্যাক্সিংয়ে চলে যায়, তাই এটা আমাদের জন্য অনেক কার্যকরী হবে। এটা লাগিয়ে নেওয়ার পর তোমাদের চোখটা অনেকটাই ফ্রি লাগবে। এবার চলো একটা আই ম্যাসাজ করা যাক। এর জন্য তোমরা বড়লিন, বড়প্লাস, ভেসলিন, ভিটামিন ই ক্যাপসুল বা অ্যালোভেরা জেল, যার কাছে যেটা আছে ওটাই নিতে পারো, হাতের কাছে যেটা পাও। আর যদি কিচ্ছু না পাও, কোকোনাট অয়েলও নিতে পারো। আমাদের চোখের ত্বক মুখের ত্বকের থেকে কিন্তু 10 গুণ বেশি পাতলা হয়, তাই এখানে কিন্তু মাসাজটা করতে হবে তোমাদেরকে এরকম কোনো ময়শ্চারাইজেশনে দিয়ে।
আমি দেখো এখানে বোরোলিন নিয়ে নিয়েছি। বোরোলিনটা যেহেতু একটু থিক তাই দুটো আঙুলে ওটাকে একটু মেল্ট করে নিলাম ঘষে। তারপর যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সার্কুলার মোশনে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আবারও নিচ থেকে উপরের দিকে টান টান করে খুবই অল্প প্রেসারে, এটা মাথায় রাখবে, একদম আলতো প্রেসার দিয়ে তোমরা মাসাজটা করবে। এইভাবে মাসাজ করলে চোখের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ধীরে ধীরে ডার্কনেসটা কমে যাবে। এটা যদি তোমরা প্রতিদিন দুপুরে এবং রাত্রিবেলা ইউজ করতে পারো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য অনেক এফেক্টিভ হবে। আর হ্যাঁ, এটা করার পরে রিল্যাক্সে তোমরা একটা ঘুম নিবে, মোবাইল স্ক্রিনের থেকে দূরে থাকবে এবং অনেক বেশি বেশি জল খাবে। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।